সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করা হয়েছিল সাকিবের সঙ্গে আপনি এখন কী পর্যায়ে আছেন, যার উত্তরে বুবলি বলেছে, আমরা টাইম নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি। বুবলি বললেন, আমরা আসলে টাইম নিচ্ছি দুজনে, আমাদের এখনও ডিভোর্স হয়নি। এর প্রতি উত্তরে শাকিব খান বলে, যে জিনিস অনেক আগেই মিটমাট হয়ে গেছে, জানি না কেন সেই জিনিস আবার ঘেঁটাঘেঁটি করছে। তো সাকিবের এই কথায় নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে ফেলছে। তারা বলছে যে বুবলির সাথে তাহলে কি সাকিবের সবকিছু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সাকিবের বাসার লোকজন অপু বিশ্বাসকে ঈদের দাওয়াত দিয়েছে এবং অপু বিশ্বাস এবং জয়কে তাদের বাসায় গিয়ে ঈদ পালন করার কথা বলেছে, কিন্তু বুবলির এই কথায় অপু অভিমান করেছে। সে প্রথম দিকে শাকিব খানের বাসায় যায়নি, কিন্তু শ্বশুর শাশুড়ি সকলে এমনভাবে তাকে বলল, সে তার শ্বশুর শাশুড়ির কথা ফেলতে পারেনি। পরবর্তীতে জয়কে সাথে করে নিয়ে ও বাসায় গিয়ে ঈদ পালন করেছে। দেখুন, অপু বিশ্বাস তার ননদের সঙ্গে ছবি তুলেছে। দুজনে খুব ক্লোজলি এবং পাশাপাশি বসে ছবি তুলেছে। ছবি দেখে মনে হচ্ছে যে ননদ ভাবির খুব ভালো সম্পর্ক তাদের মধ্যে। জয়কেও তার ফুপু অনেক আদর করেছে। জয় তার ফুফাতো বোনের সঙ্গে খুব হাসি খুশিভাবে এবং ভালোভাবে ঈদ পালন করেছে। ঈদের দিন রাত 12টা পর্যন্ত অপু বিশ্বাস ওই বাড়িতেই ছিল। এটি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি বুবলি এবং তার সন্তান বীর দাদা বাড়িতে গিয়ে ঈদ পালন করেনি এবং বীরের দাদা দাদি এবং ফুপি শুধু জয়কে নিয়েই ঈদ পালন করলো, বীরকে নিয়ে নয়। এবং ঈদের 2 দিন পর আজকে বুবলিকে দেখা গেল সাক্ষাৎকারে। এর আগে বুবলি আর বের হয়নি। বুবলির সিনেমা দেওয়ালের দেশ মুক্তি পেয়েছে, তারপরেও বুবলি হলে আসেনি। আজকে সাক্ষাৎকারে বলল সে পারিবারিক ব্যস্ততার কারণে 2 দিন পরিবারকেই সময় দিয়েছে। এছাড়া তিনি আরও বললেন, আমরা দর্শকদের এসে ডিস্টার্ব করতে চাইনি, আজকেও আমরা এসেছি মুভি শেষ হয়ে যাওয়ার পর। এই কথাটা আসলে কতটা যুক্তিসঙ্গত জানি না, তবে নেটিজেনরা বলছে, যেখানে অপু বিশ্বাস এবং জয়কে তার দাদা দাদি বারবার ফোন করে ঈদ পালন করেছে সেই বাড়িতে গিয়ে, অথচ বীর এবং বুবলিকে বলেনি। হয়তো এজন্য অভিমান করে 2 দিন ঘর থেকে বের হয়নি।